আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, ইশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। এতক্ষণ কথা বলল আপনাদেরই সন্তান হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, তার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাঈদ সাহেব কথা বলেছেন। বাবার গ্রাণ পাওয়া যায় তার কথায়। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করুক, বরকতের জিন্দেগি নসিব করুক। হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা পেশ করা হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের এই সূরাটার নাম হলো সূরাতুল লাইল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, শুধু এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ নন, সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুসসালামের প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নাম কি? আবু বকর। নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আপনারাও বসেন, অল্প সময় বসেন, আসেন, অল্প সময় বসেন। বাবা আপনারাও বসেন, তোমরাও বসো। আসো বাবা, আসো, আসো বাবা, যাইও না, আসো। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষটার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তার ব্যয় উপরে উঠে আসেন, ব্যয় উঠে আসেন। তার তিনটা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? কার কার তিনটা গুণ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেই তিন গুণের বরকতে আবু বকর হয়েছেন। সুবহানাল্লাহ। যেই তিন গুণের বরকতে কে কি হয়েছেন? হযরত সিদ্দিক আকবর। এই তিন গুণ দিয়েই সিদ্দিক আকবর হয়েছেন। তো আল্লাহ তাআলা যদি এই তিন গুণ আলোচনার বরকতে, এই তিন গুণ যদি আমাদেরকে কিছুটা দিয়ে দেয়, কেমন হবে? আবু বকর তো হতে পারবো না, লেকিন সিদ্দিক হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর তো হওয়া যাবে না, লেকিন কি হওয়া যাবে? সিদ্দিক হওয়া যাবে। সিদ্দিক হওয়া যাবে। সাহাবী তো হওয়া যাবে না, আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহর ওলি হওয়া যাবে। এই তিনটা গুণ আল্লাহ তাআলা বলেন, এই তিন গুণ হইলে আমি তাকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার সেটা? আমি জান্নাতে যাওয়ার জন্য যতগুলো কাজ আছে সমস্ত কাজ তার জন্য সহজ করে দিব। এবার বলুন তো পুরস্কারটা কেমন হবে? শুধু ভালো হবে, এখানেই শেষ? না, এর চেয়ে ভালো কিছু আর হয় না। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى। আল্লাহ তাআলা বলেন, আবু বকরের তিনটা গুণ ছিল। এক নাম্বার গুণ ছিল আবু বকর দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেয়ার গুণ। কিসের গুণ বলেন? দেয়া। কিসের গুণ? দেবার। وَأَمَّا مَنْ أَعْطَى। আবু বকর দিয়েছেন। কি দিয়েছেন, কাকে দিয়েছেন এটা লেখা নাই, তাইলে বোঝা গেছে কি দিয়েছেন এটা উজ্জ আছে, কাকে দিয়েছেন এটা উজ্জ আছে। তাহলে কাকে দিয়েছেন? আল্লাহ তাআলা যেন বলেন আতানি, আমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আল্লাহ তাআলাকে দিয়েছেন। দুই নম্বরে কি দিয়েছেন?
নাফসাহু ওয়া আমওয়ালাহু, তার জান আর তার মাল। সুবহানাল্লাহ। আবু বকর তার জান পুরোটা, তার মাল পুরোটা আমাকে দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে বলেন? জান, মাল, বলেন বলেন বলেন। যা কিছু তার কাছে ছিল, যা কিছু তার কাছে ছিল, বলেন, সব দিয়েছে। আবু বকর কি দিয়েছে বলেন তো? যা কিছু তার কাছে ছিল, কি দিয়েছে? সবটা দিয়েছে। কাকে? আল্লাহ। খায়বরের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, খায়বরের যুদ্ধের জন্য যে যা পারো দিয়ে দাও। হযরত ওমর বলেন, সে সময় ইত্তেফাকিভাবে আমার কাছে বেশ কিছু মাল ছিল। আমি আমার সমুদয় মাল অর্ধেক করে রাসূলের দরবারে নিয়ে আসলাম। আর আমি ভাবলাম যে এই পর্বে আমি সিদ্দিক আকবরের তুলনায় বেশি নাম্বার পাব, আমার বেশি মাল হবে, তা আমি আজকে এই পর্বে আমি ফার্স্ট হয়ে যাব। এবার সিদ্দিক আকবর একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন, অল্প নিয়ে আসলেন। এবার তো নিশ্চিত প্রথম স্থান অধিকার করলো কে? হযরত ওমর। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কতটা কি নিয়ে আসছো, কতদূর নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, যা ছিল অর্ধেক নিয়ে আসছি। আচ্ছা আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সবটা নিয়ে আসছি। হযরত ওমর বললেন, পারলাম না, আপনার সাথে আর পারলাম না। একদিন রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা? সে নিশ্চিত জান্নাতি। কি ভাই? রোজা, বলেন রোজা, সাদাকা, জানাজা, রোগী দেখতে যাওয়া। তো মোট না বললে আপনি জানাজা পড়বেন কিভাবে? এটা তো একটু আমরে জাফি। 2 নাম্বার, অসুস্থ নাই তো দেখবেন কাকে? এটাও তো একটা বিষয়। লেকিন তাহলে প্রথম দুটাতে তো কোনো কি নেই, সমস্যা নেই। কমপক্ষে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার 2টো করে রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। বলে আমরা ফরজই রাখি না, আমরা বুঝি নফল রোজা রাখতাম। যে ফরজই রাখে না ও তো মুসলমানই না, ওকে আবার সবক কিসের? ইচ্ছাকৃত যে ফরজ রোজা রাখে না, এটা মুসলমান হইতেই পারে না। এটা মুসলমান কি? এটা কাগজের ফুল। কাগজের ফুল যেমন ফুল না, এটা কাগজের মুসলমান। কাগজের মুসলমান মুসলমান না। এটা জন্মসূত্রে বায়োডাটায় মুসলমান। বুঝেন না কথা? এটা কি বায়োডাটায় মুসলমান, এটা মুসলমান না। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো ফুল, তবে আসল ফুল নয়। এগুলো কাগজের ফুল। কাগজের ফুলে ঘ্রাণ নাই, কাগজের ফুলে মধু নাই, এগুলো। আচ্ছা একজনে বললো ভক আর ভাত, কি হয়েছে? কয় বছর ভাত বললে পেট ভরবে? না, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। কি এই জন্য নামাজ ছাড়া, রোজা ছাড়া যে ইসলাম, এই ইসলাম ইসলাম নয়, ইসলামের শব্দ। কি বলছি বলেন? নামাজ ছাড়া, রোজা ছাড়া যে ইসলাম, এটা কি? এটা ইসলাম না, ইসলামের শব্দ। ইসলামের শব্দ দিয়ে মুসলমান হবে কবে? কি এখন আমি আর আপনি তো ইসলামের শব্দ হয়ে আছি, শব্দ।